1990 সালে, তাহলে অলমোস্ট 35 বছর। অলমোস্ট 35 ইয়ার্স। আপনাদের এই রেস্টুরেন্টের স্পেশালিটি কি, কোন কোন আইটেমগুলো বেশি চলে? আমাদের স্পেশালিটি মেইনলি হচ্ছে আমরা শুরু করছিলাম মিষ্টি, সাদা মিষ্টি। আর হচ্ছে একটা ওই সময় খুব ফেমাস ছিল কলিজার সিঙ্গারা আর কি। কলিজার সিঙ্গারা, খাসির কলিজার সিঙ্গারা আর কি, এটা দিয়ে আমরা ফেমাস হয়েছি। তারপরে 1 বছর পর আমরা সরিষা তেলের খাসির বিরিয়ানি, এটা হচ্ছে ঢাকার যে হাজির বিরিয়ানি ছিল ওটার উপর থিম বেসিস করে আমরা এটা বগুড়ায় প্রথম শুরু করি আর কি। সরিষা তেলের খাসির বিরিয়ানি এটা আস্তে আস্তে খুব জনপ্রিয় হয় আর কি। মুরগি রোস্ট আর সাথে প্লেন রাইস, একটা ডিম, আর এই পাশে হচ্ছে তেহারি, এটা আমরা হাফ নিছি। তেহারিটাতে কিন্তু সরিষার তেল রান্না করা, সরিষার তেলের একটা ঝাঁজ পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক, আমরা আজকে আসছি বগুড়া জেলার, আমরা বিভিন্ন খাবার আমরা রিভিউ করতেছি। তো বগুড়া শহরের সাতমাথা মোড়ের পাশেই এইখানকার এই বগুড়া জেলার একটা অনেক পুরাতন একটা বিরিয়ানির দোকান, সেটা হচ্ছে কোয়ালিটি বিরিয়ানি দোকান। এটা বগুড়া শহরে কিন্তু বেশ পুরাতন, অনেক পুরাতন, এবং এদের খাবারের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। সো আজকে আমরা এখানে আসছি, এখানে কোয়ালিটির বিরিয়ানি খাবো। তো চলেন আমরা দেখি। এখানে ভিতরে একটি সরু একটা গলির মতো, অনেকটা ওই উত্তরার আয়নালের গরুর মাংসের দোকানের মতো। সো আমরা একটু ভিতরে আসি। ভিতরে কিন্তু স্পেসটা বেশ বড়, আমরা কিন্তু ভিতরে স্পেসটা অনেক বড়, দেখেন বেশ অনেকগুলো চেয়ার, বেশ অনেক ভিড় লেগে আছে। আসসালামু আলাইকুম, আমরা একটু কথা বলি। আপনি কি এখানকার ওনার? আচ্ছা, আপনার এই রেস্টুরেন্ট আপনারা প্রতিষ্ঠা করছিলেন কত সালে? রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করছিলাম আমার বাবা করছেন আর কি 1990 সালে। 1990 সালে, তাহলে অলমোস্ট 35 বছর। অলমোস্ট 35 ইয়ার্স। আপনাদের এই রেস্টুরেন্টের স্পেশালিটি কি, কোন কোন আইটেমগুলো বেশি চলে? আমাদের স্পেশালিটি মেইনলি হচ্ছে আমরা শুরু করছিলাম মিষ্টি, সাদা মিষ্টি। আর হচ্ছে একটা ওই সময় খুব ফেমাস ছিল কলিজার সিঙ্গারা আর কি। কলিজার সিঙ্গারা, খাসির কলিজার সিঙ্গারা আর কি, এটা দিয়ে আমরা ফেমাস হয়েছি। তারপরে 1 বছর পর আমরা সরিষা তেলের খাসির বিরিয়ানি, এটা হচ্ছে ঢাকার যে হাজির বিরিয়ানি ছিল ওটার উপর থিম বেসিস করে আমরা এটা বগুড়ায় প্রথম শুরু করি আর কি। সরিষা তেলের খাসির বিরিয়ানি এটা আস্তে আস্তে খুব জনপ্রিয় হয় আর কি, খুবই জনপ্রিয় হয়। এটা ইউনিক, আপনি স্বাদটা দেখলেই বুঝবেন স্বাদটা কিরকম। আপনাদের ওই কলিজার সিঙ্গারা বা ওই আইটেমগুলো কি এখন আর করেন না? ওইটা আর করি না, ওটা পরিচিত করার জন্য ওইটা আস্তে আস্তে দাম, সব জিনিসের দাম তো বাড়তি আসলে, আর ওটা কস্টিং এ করে না। এখন মেইনলি আমাদের হচ্ছে বিরিয়ানিটাই বেস্ট, বিরিয়ানিটাই আপনারা বেশি। এইটা আর কি আমাদের আমাদের কোনো বগুড়া প্রতিদ্বন্দ্বী নাই, আমরা এই একচেটি আর কি। আমাদের ব্রাঞ্চ তো একটাই বগুড়াতে, একটাই ব্রাঞ্চ। অনেকে এটা বিভ্রান্ত হয় যে আমাদের নাম দিয়ে অনেকে বিভিন্ন জেলায় করছে, জেলায় না বগুড়াই কথা বলি, বিভিন্ন জেলায় কোয়ালিটি নাম দেয়, বাট আমাদের ব্রাঞ্চ একটাই। কয়টা থেকে খোলা থাকে আপনাদের? এটা সকাল 8টায় খুলি আমরা, সকাল 8টায় খুলে আমরা বন্ধ করি হচ্ছে 10:30টা 11টা, মোটামুটি 10:30টা পর্যন্ত খাবার পাবে না। দর্শক, একটা ইনফরমেশন, কোয়ালিটির কিন্তু বগুড়া জেলা শহরে কোনো শাখা নাই। সো আপনারা যদি কোথাও দেখেন যে কোয়ালিটি বিরিয়ানি দিয়ে কোথাও কোনো শাখা তৈরি করছে, তো ভাববেন যেটা সে ফেক। অরিজিনাল যে শাখাটা সেটা হচ্ছে সাতমাথা রোড থেকে আকবরিয়ার দিকে আসতে হাতের বাম পাশে, এখানে আপনারা কোয়ালিটি বিরিয়ানিটা পাবেন। সো আমরা বসি, দেখি এখানে ওনাদের বিরিয়ানির টেস্ট কেমন। তো স্পেসটা কিন্তু বেশ বড়, সুন্দর সুন্দর স্পেস। তো আমরা এখানে বসি, দেখি কি অবস্থা। আচ্ছা, আপনাদের খাবার এখন কি কি অ্যাভেলেবল আছে? স্যার, বিরিয়ানি হবে, মোরগ পোলাও হবে। বিরিয়ানি বলতে কি তেহারি নাকি? তেহারি, খাসির তেহারি, খাসি পোলাও আছে। আপনাদের কি দুইটা আইটেমে হয়? দুইটা আইটেম খাসির আইটেম দুটো, একটা হয় কাচ্চি, একটা তেহারি। আচ্ছা, বর্তমানে শেষ হয়ে গেছে তেহারি, এখন দুইটা আইটেম হবে। দুইটা হবে, তেহারি আর মোরগ পোলাও। আচ্ছা, তাহলে আমাদেরকে দুইটা আইটেমই একটা একটা করে দেন। একটা করে দেবো স্যার। একটা তেহারি দিবেন আর একটা মোরগ পোলাও। একটা মোরগ পোলাও দিবেন। আর ড্রিঙ্কস আছে? ড্রিঙ্কস ইন্সপায়ার্ড হবে স্যার, ইন্সপায়ার্ড হবে, বোরহানি হবে। আচ্ছা, আপনি বোরহানি দিবেন একটা, আর হচ্ছে স্প্রাইট ড্রিঙ্কস, 3টা ড্রিঙ্কস দিবেন। ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত? এটার হাফ 220 টাকা। এটা কি হাফ দিচ্ছেন? জি, হাফ। হাফ 220। আর এই মোরগ পোলাওটা হাফ 210 টাকা। 210 টাকা। আচ্ছা, আমাদের বোরহানি আর ড্রিঙ্কসটা দেন। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমাদের খাবার চলে আসছে। আপনারা দেখেন, এখানে কিন্তু একটা মোরগ পোলাও, মুরগির রোস্ট আর সাথে প্লেন রাইস, একটা ডিম, আর এই পাশে হচ্ছে তেহারি, এটা আমরা হাফ নিছি, আর সাথে একটা বোরহানি আর ড্রিঙ্কস আমরা অর্ডার করছি। আচ্ছা, এক্সট্রা আমাকে একটা ইয়ে দেন, প্লেট দেন। ওটা থাক, সমস্যা নেই, ওটা পরে খোলেন। আপনি একটা প্লেট নিয়ে আসেন। আমরা তেহারিটা একটু ট্রাই করি। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 পিস গরুর মাংস। এটা কিন্তু হাফ। এই হাফটার দাম হচ্ছে 220 টাকা। আমরা একটু আলাদা করে নিয়ে একটু আমরা টেস্ট করব। তেহারির কালারটা কিন্তু একটু লালটা, হয়তো এখানে এক্সট্রা করে কোনো মশলা এখানে ইউজ করা হয়েছে। ছোট ছোট কিছু মশলা ইউজ করা হয়েছে, যেমন সম্ভবত এটা জিরা। রান্না করার পরে দেখেন ছোট ছোট জিরা এখানে পাচ্ছি আমরা, গোলমরিচ। মাংসগুলো একদমই সফট, বেশ সুন্দরভাবে গলে গেছে। হাড্ডি, চর্বি, মাংস মিক্স করা আর কি। বিসমিল্লাহ। তেহারিটাতে কিন্তু সরিষার তেল রান্না করা, সরিষার তেলের একটা ঝাঁজ পাচ্ছি আমরা, এবং স্পাইসিটা কিন্তু বেশ ঝাঁঝালো। সরিষার তেলটা বেশ ভালো পরিমাণে আছে। এবং বিরিয়ানিতে কিন্তু তেলের পরিমাণটাও বেশ ভালোভাবে আছে। দেখেন হাতে পুরো তেল লেগে আছে। জিরাটা ইউজ করা হয়েছে বেশি। আমাদের আরো একটা আইটেম ছিল কাচ্চি বিরিয়ানি। কাচ্চিটা শেষ হয়ে গেছে, আমরা একটু খারাপ নেই। একটু লেবু, শসা, বিরিয়ানির আইটেমগুলোতে আসলে লেবু, শসা এগুলোতে টেস্ট একটু বাড়ায়। এই লেবুটা কিন্তু একদমই দেশি লেবু, কাগজি লেবু বলে যেটাকে, এটা কাগজি লেবু, ঘ্রাণেই বোঝা যাচ্ছে। আমরা একটু বুরহানিটা ট্রাই করি। বুরহানিটা কিন্তু বেশ ঘন এবং বুরহানিটা বেশ ভালো। ঠান্ডা, ফ্রিজে ছিল ঠান্ডা।
আর বুরহানি খেলে আপনার অ্যাপেটাইটটা বাড়বে, আপনি গ্যাস হবে না। আর যেহেতু এটা সরিষার তেলে রান্না, এই বিরিয়ানি খাওয়ার পরে হয়তো গ্যাস খুব একটা বেশি গ্যাস হবে না আপনার। কোয়ালিটি বগুড়া শহরের কিন্তু অনেক পুরাতন একটা দোকান, প্রায় 35 বছর যাবত তারা ব্যবসা করতেছে এই বগুড়া শহরে। কাজেই ওরা কিন্তু খুব কোয়ালিটি মেনটেন করে, কোয়ালিটি বিরিয়ানি কোয়ালিটি মেনটেন করে। যেহেতু ওনাদের বিরিয়ানিটা মানে এই খাসির তেহারিটা সবথেকে বেশি পপুলার, এই কারণে আমরা শুধু তেহারিটাই ট্রাই করবো। মোরগ পোলাওটা আমরা মানে খাবো না, হয়তো অন্য সময় এটা ট্রাই করবো। সো কোয়ালিটি বিরিয়ানির যদি আপনি মার্কিং করতে বলেন, আমি এখানে 10-এ 7.5 দিব। আর বগুড়া শহরে অন্যান্য তেহারির সাথে এই তেহারিটার একটু ডিফারেন্স আছে, অন্যদের তুলনায় ওনাদের তেহারিটার টেস্ট একটু ভালো, বেশ ভালো। আপনারা বগুড়াতে আসলে কোয়ালিটির বিরিয়ানিটা ট্রাই করতে পারেন, আশা করি ভালো হবে। যদিও আমরা কাচ্চিটা ট্রাই করতে পারি নাই, কাচ্চিটা নাই, শেষ হয়ে গেছে। তো এই তো ছিল কোয়ালিটির বিরিয়ানি। আপনি আমাদের ভিডিও দেখবেন, আপনাদের মতামত জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন। দর্শক, আমাদের খাওয়া শেষ। So, আমরা কিন্তু ওনাদের কিন্তু আলাদা স্পেশাল একটা লাচ্চা হয়, কোয়ালিটি প্রিমিয়াম লাচ্চা। ওনাদের দুইটা কোয়ালিটি হয়, একটা হচ্ছে প্যাকেট সিস্টেম আর একটা হচ্ছে এইখানে পলিতে এটা। সো আমরা একটু লাচ্চার বিষয়টা নিয়ে একটু কথা বলি। আপনাদের লাচ্চা সেমাইটা কখন আপনার চলে? এটা আমাদের 2 ঈদে চলে, বুঝছেন। এটা আমাদের বেশি চলে রোজার ঈদে আর হচ্ছে কুরবানির ঈদে। রোজার ঈদে সবচেয়ে বেশি ভালো চলে। আচ্ছা, মানে ঈদের টাইম ছাড়া পাওয়া যায় না এটা? না, আমাদের শুধু 2 ঈদেই হয়। আচ্ছা, এইটা আচ্ছা, এই পলি আর প্যাকেটের ভিতরে পার্থক্যটা কি? এটা হচ্ছে আপনি স্পেশাল, এটা হচ্ছে স্পেশাল প্রিমিয়াম ঘিয়ার লাচ্চা। এটা ঘিয়ের লাচ্চা না? জি, প্রিমিয়াম ঘিয়ার লাচ্চা। ওটা ঘি ছাড়া? এটা হচ্ছে ডালডা স্পেশাল। এইটা প্রাইস কত? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে যে খুরচা হচ্ছে আপনার 165 টাকা প্যাকেট। এখানে কতটুকু আছে এটা? এখানে হাফ কেজি আছে, 500 গ্রাম। হাফ কেজি আছে। জি। আচ্ছা, আর এটার প্রাইস? এটার প্রাইস আপনি হচ্ছে যে 400 টাকা। 400 টাকা। এখানে হাফ কেজি আছে। জি। আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শক, সামনে ঈদ আসতেছে, আপনারা যারা বগুড়াতে ঘুরতে আসবেন, আসলে বাসার জন্য কিন্তু এই কোয়ালিটির এই লাচ্চা সেমাই কিন্তু আপনারা বাসাতে নিয়ে যেতে পারেন। সো আশা করি এটা বেশ ভালো প্রোডাক্ট হবে, যেহেতু এখানে ঘি ভাজা এবং দুইটা কোয়ালিটি এখানে আছে। সো আপনারা এই কোয়ালিটির লাচ্চা সেমাইটা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, খোদা হাফেজ।